বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু অপ্রকাশিত ঘটনার উপর ভিত্তি করে সাজানো আজকের গল্প শুনতে চলেছেন জয় কর্মকারের লেখা এক অদ্ভুত কাহিনী। কলকাতার এক পুরনো অ্যাপার্টমেন্টে রাত নামলেই তৃতীয় তলা লিফটের দরজা নিজে থেকেই খুলে যায়, কিন্তু ভিতরে যে দাঁড়িয়ে থাকে তার অস্তিত্ব কেউ স্বীকার করে না। শুরু হচ্ছে আজকের রহস্য। এই গল্পটা কলকাতার এক পুরনো হাই রাইজ অ্যাপার্টমেন্টকে ঘিরে। গল্পের নাম সাদা শাড়ির মহিলা লিফটে ওঠে কিন্তু নামে না। আজ পর্যন্ত কেউ জানে না সত্যিটা, কিন্তু অর্ক ব্যানার্জি বলে ওই রাতটা তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। আমি প্রথম তলা থেকে লিফটে উঠলাম। একদম সাধারণ রাত, অফিস থেকে ফিরছিলাম। লিফটটা সরাসরি তৃতীয় তলায় যাওয়ার কথা, কিন্তু হঠাৎই দ্বিতীয় তলায় থেমে গেল। ওঠার দরজা খুলতেই একজন মহিলা ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। সাদা শাড়ি, মাথা নিচু, মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। অর্ক ভাবল সাধারণ বাসিন্দা কেউ হবেন, কিন্তু মহিলার হাঁটাচলাটাতে কিছু একটা অস্বাভাবিক ছিলই। তৃতীয় তলা। মহিলা আমার দিকে তাকালেন না, কিন্তু লিফটের কাছে আমি তার প্রতিচ্ছবি দেখলাম। জানেন, যেন ভাঙা, বিকৃত, মানে মানুষের মতো নয়। লিফট তৃতীয় তলায় পৌঁছল, দরজাও খুলল, অর্কও নেমে গেল, কিন্তু মহিলা দাঁড়িয়েই রইলেন, একদম নড়লেন না। ম্যাডাম, নামবেন না? দরজা তো খুলে গেছে। আমি এখানেই আছি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে অর্কের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সে সিঁড়ি ধরে নিচে দৌড়ে নেমে আসে। কি হলো স্যার, মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেছে? একজন মহিলা সাদা শাড়ি পরে লিফটে উঠলেন, কিন্তু তৃতীয় তলায় নামলেনই না। স্যার, এই বিল্ডিংয়ে সাদা শাড়ির তো কোনো মহিলা থাকে না। কি? আমি নিজে দেখেছি। চলুন স্যার, সিসিটিভিতে দেখি। সিসিটিভিতে রেকর্ডিং রিওয়াইন্ড করা হলো। অর্ককে লিফটে ঢুকতে দেখা গেল। তারপর লিফট দ্বিতীয় তলায় থামল, দরজা খুলল, কিন্তু স্যার দেখুন, কেউ ঢোকেনি। ভিডিওতে অর্ক একাই দাঁড়িয়ে আছে, তার পেছনে কোনো মানুষই নেই। অর্কবাবু, আপনি যাকে দেখেছেন তার নাম কল্যাণী রায়। 7 বছর আগে এই লিফটাতেই ভেঙে পড়েছিল। কল্যাণী দেবী সেই দুর্ঘটনাতেই মারা যান। তার দেহটা তৃতীয় তলা থেকেই উঠিয়ে নেওয়া হয়েছিল। তাহলে সেদিন তিনি নামলেন না কেন? কারণ তিনি আর কখনো নামেন না, আর মাঝে মাঝে লিফটের অন্ধকারে শোনা যায় একটা চাপা, ভয়ানক হাসি।